আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো তোমাদের ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারে আজকে হচ্ছে 11 নম্বর পেজের সমাধান দিব। তো প্রথম এবং দ্বিতীয় পর্বগুলোতে হচ্ছে আমরা তোমাদের হচ্ছে এই উপরে যে ইউনিট 2 এর ক্লাইমেট চেঞ্জের ইউনিট 2 এর তোমাদের লেসন 1 এর যে বাংলা অনুবাদ সহ তোমাদের 9-10 পৃষ্ঠা সমাধান দিয়েছি। যারা দেখোনি ভিডিওটি অবশ্যই প্লেলিস্ট আছে, সেখান থেকে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিবা। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা 11 নম্বর পেজে থেকে শুরু করবো। 11 নম্বর পেজে তোমাদের এখানে একটা বক্স আছে, এটা আমাদেরকে পূরণ করতে হবে, যেটা ব্ল্যাঙ্কস বলি। এবং তোমাদের হচ্ছে এখানে নিচে আরেকটি কাজ দেওয়া আছে এই নাম্বারে, ঠিক আছে, জোড়াই বা কাজ করতে হবে। তো সেটাও আমরা করব। তো চলো প্রথমে হচ্ছে আমরা এই যে গ্যাপগুলো রয়েছে এগুলো আমরা পূরণ করি। তো যাই হোক, মেহেরজানের যে লেসনটা ছিল, লেসন 1 এর যে গল্পটা ছিল, তো সেখানে তোমরা ইতিমধ্যে যারা পড়েছো বা জেনেছো তারা কিন্তু জানো যে এখানে তোমাদেরকে বেশ কিছু তথ্য দেওয়া ছিল। তো সেটার আলোকে তোমাকে এখানে পূরণ করতে হবে। মূলত যে এই বক্স থেকে আমাদেরকে এগুলোকে নিয়ে আমাদেরকে 1 নাম্বার, 2 নাম্বারে, 3 নাম্বারে এগুলো বসাতে হবে, ঠিক আছে। তো ডি নাম্বার আমাদেরকে বলছে যে কমপ্লিট দ্য সামারি, মানে এটা কমপ্লিট করো সামারিটা, অফ মেহেরজানস লাইফ, মেহেরজানের জীবন থেকে, উইথ ওয়ার্ডস মানে শব্দ থেকে, বা প্রেডস ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে আমাদেরকে কি করতে হবে, এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করি। তো আমাদেরকে প্রথম যেটি বলছে, মেহেরজান ইজ এ টিপিক্যাল, এখানে গ্যাপ দেওয়া আছে, ওমেন হুই লাইভস ইন এসলম, ঠিক আছে। তো এটার সাথে আমাদেরকে এটা কিন্তু মিলে হচ্ছে হোমলেসের সাথে। হোমলেসের সাথে কি মিলো, কারণ এটা গৃহহীন, তাই না? আমরা গল্প পড়েছিলাম মির্জান কি হয়, অর্থাৎ গৃহহীন হয়ে পড়ে, তাই না? তো এখানে আমাদের হবে এই যে এটা হবে হোমলেস, ঠিক আছে। আচ্ছা, তারপরে শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস ডু টু দ্য ইরিশন, ঠিক আছে। এখানে আমাদের কি হবে, এই যেটা হবে ডু টু। আচ্ছা, তোমাদেরকে আনসারটা আমি দেখাচ্ছি 1, 2, 3 এভাবে সিরিয়াল করে, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে সহজ হবে। তো আমাদের প্রথমটা হবে হোমলেস, ঠিক আছে, হোমলেস হবে প্রথমটা। এবং 2 নাম্বারটা হবে ডু টু। এবং 3 নাম্বারটা হবে শর্টেজ অফ ফুড। 4 নাম্বারটা হবে স্লোম ডিউলার। 5 নাম্বারটা হবে ভিকটিমস। এবং 6 নাম্বারটা হবে থ্রেটস, ঠিক আছে। থ্রেটস মানে হচ্ছে হুমকি স্বরূপ এরকম। আর 7 নাম্বার হবে ক্লোজ টু। আর 8 নাম্বার হবে 1 লাখ। 9 নাম্বার হবে এক্সাম্পল। এবং 10 নাম্বার হবে এফেক্টস, ঠিক আছে। তো যাই হোক, এই 10টি হচ্ছে তোমাদের এখানে বসাতে হবে, অর্থাৎ ভালো করে দেখে নাও, এই 10টি হচ্ছে তোমাকে বসাতে হবে। তো 3 নাম্বারটা আমাদের হবে কোনটি হবে, শর্টেজ অফ ফুড, ঠিক আছে, এখানে হবে শর্টেজ অফ ফুড। তো যাই হোক, এটা হচ্ছে তোমাদের মূলত ডি নাম্বারের আনসার। আনসারটা আবার দেখে নাও এখান থেকে, আনসারটা এখানে আমরা দিয়ে দিয়েছি। তো এই আনসারটা হচ্ছে তুমি এখান থেকে নিয়ে এখানে গ্যাপগুলো পূরণ করবা, ঠিক আছে, এখান থেকে হচ্ছে গ্যাপগুলো পূরণ করে ফেলবা। তো তারপরে হচ্ছে আমাদেরকে ই নাম্বারে যেটি বলছে, আচ্ছা ই নাম্বারে দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসএস স্পেশাল স্কুল থেকে। তো ইতিমধ্যে জানো তোমাদের এসএস স্পেশাল স্কুলে অ্যাডমিশন কার্যক্রম শুরু হয়েছে, এবং তোমাদের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং তোমাদের অর্থাৎ এখনও যারা ভর্তি হওনি, তো তোমরা যেটি করবা, এই ভিডিওটির কমেন্টে এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, তো সেখান থেকে তুমি হচ্ছে চলে আসবে। এবং যারা ক্লাস 10-এ রয়েছে 2025 সালে, তো এখানে আসার পর তুমি ক্লাস 10 বিজ্ঞান লেখা আছে, যারা বিজ্ঞান সেখানে ক্লিক করতে পারো, ঠিক আছে। এবং যারা ব্যবসা এবং মানবিক ক্লাস 10 নিচে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু এখানে তুমি হচ্ছে যেটা ক্লিক করবা সেটাই হচ্ছে তুমি হয়ে যাবা, ঠিক আছে। তুমি যদি বিজ্ঞান হও উপরেরটা সিলেক্ট করবা, তুমি যদি ক্লাস 10 অর্থাৎ ব্যবসা বা মানবিক হও তাহলে নিচেরটা সিলেক্ট করবা, ঠিক আছে, এইভাবে চলে আসবে আর কি। তো এখানে তুমি একটা ডেমো ভিডিও রয়েছে, এটা দেখে নিতে পারবা, এবং ক্লাস 10-এর সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা, কী কী বিষয় রয়েছে সবগুলো বিষয় এখানে দেখতে পাবা। এবং প্রতি বিষয়ে একাধিক শিক্ষক রয়েছে, তাদের তালিকা এবং তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা। এবং একই সাথে তোমাদের কোর্সের যে সিলেবাস এনসিটিভি কর্তৃক দিয়েছে, ঠিক আছে, সংক্ষিপ্ত সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে, সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবা। এবং একই সাথে তোমাদের হচ্ছে কোর্স সম্পর্কিত যে প্রশ্নগুলো করে থাকো এখান থেকে সহজেই ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তো আর ভর্তি হতে যাচ্ছে হচ্ছে ভর্তি হওয়া লেখা আছে, এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে, ওটি বসে তথ্য দিয়ে তুমি এখানে সহজে কিন্তু ভর্তি হয়ে যাওয়া, ঠিক আছে, ভর্তি হতে পারবা আর কি। তো যাই হোক, এখনও যারা ভর্তি হওনি অবশ্যই ভর্তি হয়ে যাও। তো তারপরে হচ্ছে আমাদের নাম্বারটা দেখি। তো এখানে বলছে ডিভাইড। ডিভাইড মানে হচ্ছে বিতর্ক, ঠিক আছে।
তো এখানে আমাদেরকে বলছে ডিভাইড ডিভাইড মানে বিতর্ক ফ্রম টু গ্রুপস দুটো গ্রুপ থেকে অফ তিন বা চারটা দল করো এবং ডিসাইড হুইচ গ্রুপ উইল স্পিং ফর এগেনস্ট দ্য মোশন গিভেন ব্লু। আচ্ছা, নিচে একটা কথা লেখা আছে, হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার। অর্থাৎ মানুষে কি করতে পারে না, মানুষ আসলে প্রকৃতির গতিপথ কি করতে পারে না, রুখে দিতেই পারে না বা কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, তো এই যে কথাটা আছে এটার কথাটার উপরে একটা বিতর্ক তৈরি করতে বলছে এবং ডিসাইড করতে বলছে কারা হচ্ছে এটার পক্ষে যাবে এবং কারা বিপক্ষে যাবে। ইন ইউর গ্রুপ ফার্স্ট ডিসকাস অ্যান্ড নোট ডাউন 5 বা 6 পয়েন্টস, পাঁচটা বা 6টা পয়েন্ট আকারে লিখতে বলা হয়েছে, সাপোর্ট এবং অপোজ দ্য মোশন। দেন সিলেক্ট দ্য স্পিকার্স ফ্রম এস গ্রুপ টু স্টার্ট দ্য ডিভাইড। ঠিক আছে, এটার বাংলাটা হচ্ছে যে বিতর্ক, অর্থাৎ 3 বা 4টি দুটি দল গঠন করুন এবং নিচের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোন দল কথা বলবে তা ঠিক করুন। আপনার গ্রুপে প্রথম আলোচনা করুন এবং প্রস্তাবের সমর্থন বা বিরোধিতার জন্য 5 বা 6টি পয়েন্ট নোট করুন। তারপর বিতর্ক শুরু করতে প্রতিটি গ্রুপ থেকে বক্তা নির্বাচন করুন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মূলত বাংলা অনুবাদ এটার উপরে। আর এটা মানে হচ্ছে কি, হিউম্যানস ক্যান নট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতির মানুষ অর্থাৎ রুখে দিতে পারে না বা কন্ট্রোল করতে পারে না প্রকৃতির গতিপথ। ঠিক আছে, তো যাক এটার উপরে বিতর্ক আমরা একটা দেখি কিভাবে তৈরি করবা। তো এটার উপরে যদি আমরা বিতর্কটা দেখি, আমাদের হচ্ছে এখান থেকে শুরু করতে হবে। তাই না? তো ই নাম্বারে ডিভাইড মোশন, তো এখানে দ্য মোশন কুড বি ক্লাইমেট চেঞ্জ ইজ দ্য প্রাইমারি কেস অফ রিভার ইরোশন ইন বাংলাদেশ। ঠিক আছে, গ্রুপ সাপোর্টিং দ্য মোশন ফর, মানে কারা কারা সাপোর্ট করতেছে সের উপরে এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে। তবে হচ্ছে লিখবা যে ক্লাইমেট চেঞ্জ কোজ হেভিয়ার রেনফল, ইনক্রিজিং ওয়াটার লিভস আচ্ছা লেভেলস অ্যান্ড রিভার ইরোশন, টু রাইজিং টেম্পারেচার্স লেড টু glacial melt contributing to river overflow. 3. River erosion patterns have intensified in recent years, easing with climate change effects. Unpredictable weather patterns due to climate change increase the frequency of floods. আচ্ছা, গ্রুপস অপোজিট মানে অপোজিট আর কি, বিপক্ষে, অপোজিং দ্য মোশন এগেনস্ট। তো এখানে 4টা পয়েন্ট হচ্ছে দিয়ে দিবা। ন্যাচারাল জিওগ্রাফিক্যাল শিফটস অ্যান্ড সেডিমেন্ট ডিপোজিশন অলসো কন্ট্রিবিউটিং significantly to erosion. 2. Human activities like deforestation and poor river management play a bigger role. 3. River erosion has been occurring for centuries even before modern climate change. 4. Construction projects near rivers often worsen erosion issue. ঠিক আছে, তো এই ছিল তোমাদের আনসার মূলত। তো এটি হচ্ছে লিখে দিবা। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 2 থেকে শুরু করব, এনভায়রনমেন্টাল পলিউশন এখান থেকে। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর জাজিল স্কুল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের গণিত এবং ইংরেজি বিষয়ে প্রত্যেকটা পেজের কিন্তু সমাধান দেওয়া হচ্ছে এবং সঠিক সমাধান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।